আশা করি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ৬ নং শালো ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিটিগাঁওয়ের পাওড়াবাড়ির যে রাস্তাটি, এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ প্যাক কাদাযুক্ত ছিল। আমাদের এই রাস্তাটি ৬ নং শালোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং আমাদের ৬ নং শালো ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শফিক মেম্বার, উনি আমাদের এই রাস্তাটি সংস্কারের করেছেন। ওনার মাধ্যমে এই রাস্তাটি বিটিগাঁওয়ের প্রায় 60% থেকে 80% লোক এই রাস্তা দিয়ে আসাটি কাদা মুক্ত পাইছি। বিটিগাঁওয়ের 60 থেকে 80% লোক এই রাস্তা দিয়ে চলাচল করে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা এখান দিয়া করে আজকে এই রাস্তাটি। এখন আমরা এই রাস্তা সম্পর্কে কিছু কথা বলার জন্য বলবো মিলন ভাইকে। মিলন ভাই, এই রাস্তাটি সম্পর্কে আপনি কিছু বলেন। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা দাদু আমরা চলাফেরা করতে গেলে এতটুকু সমান যেতাম গা। আর এই যে স্কুলের ছাত্রছাত্রীরা যাইতো এই যে কাদার মাঝে গাছালি ফালাইয়া দুধ দেখি যাওয়া যায়, কিন্তু আজকে আমরা বর্তমান মেম্বার শহীদ মেম্বারে কিন্তু আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। রাস্তাটা করার কারণে কিন্তু এখন বর্তমানে কিন্তু আমরা আরামসে যাইতে পারবো। শুধু আমি না, যে স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের গ্রামে যত লোকজন আছে সবাই কিন্তু এই রাস্তাটা যাইতে পারবো। কিন্তু এটা লাগিয়ে মেম্বাররা আমরা ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের পাশের বাড়ির ময়না দাদা, উনিও তো এই রাস্তা দিয়ে ওনাদের বাড়ি এবং বিটিগাঁওয়ের 80% লোক এই রাস্তা ব্যবহার করে। তো উনি একটু কথা বলবে এই রাস্তা সম্পর্কে। একটু কথা বলার জন্য দাদাকে আমি বলতেছি। দাদা বলেন। আমরা যে বিটিগাঁর মধ্যপাড়া লোকগুলি আমরা পাড়াবাড়ির উপর আমরা যাই, আসা যাওয়া করি। আমরা বহুদিন যে রাস্তার ব্যাপারে আমরা খুব কষ্টে আছি। এখন ফাইনাল চেয়ারম্যান শফিক মিয়া যে রাস্তাটা করে দিছে, এটা আমরা লাগি খুব সুবিধা করে দিচ্ছি। এই রাস্তা সম্পর্কে আমাদের এই বাড়ির এই জিনু কাকা উনি কিছু বলবে। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা হইল স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী এই রাস্তাটা চলাফেরা করে। এই রাস্তার মধ্যে কাদা আছে। এই কাদার জন্য আমাদের মেম্বার শফিক মিয়া ও প্যানেল চেয়ারম্যান উনির দ্বারা গিয়া এই রাস্তাটা সোলিং হয়েছে। সোলিংয়ের মধ্যে ওখানে আমরা যাতায়াতের লাগি বেশ সুন্দর হয়েছে জনগণ। আর ঈদের সাথে আরো কিছু কতটুকু রাস্তা রয়ে গেছে কাঁচা, এই রাস্তারও আমরা আবদার জানাইছি যে শফিক মেম্বারের কাছে বা চেয়ারম্যানের কাছে আমরা আবদার রইল। পরবর্তী যেমন আমাদের এই রাস্তাটা মেইন রোডের সাথে গিয়া সংযুক্ত, এইটা আমরা লোকে বলছে যে মেম্বার সাহেব এই রাস্তাটা পুরাটা কইরা সংযোগ করে দিব। এই বললে আমার বক্তব্য শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের প্রধানমন্ত্রী। এই রাস্তাটা কেটা করছে? শফিক মেম্বারে করছে। তাহলে এই মারি করছে কেটা? শফিক মেম্বারে করছে। তো অন্য নম্বরে কি ওই চল্লি না শফিক নাম্বার, তো অন্য নম্বরে কি রাস্তা করে নাই? হ্যাঁ, কি প্যানেল চেয়ারম্যান? আচ্ছা দাদা বলেন তো, এই রাস্তাটা যে হয়েছে আপনার কাছে কেমন লাগতেছে? আসলে আপনার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ লাঠি দিয়ে বরাবর তো হাঁটতেছেন, এই জন্য কিন্তু আপনার ভালো লাগতেছে, আমি বুঝতে পারতেছি। ঠিক আছে দাদা, বলো। তো মনে করো লাঠি লয়ে আলে আটবেন নাকি? হ্যাঁ, ওদিন তো করতে পারেন গেছে না, এলাকে বুঝি আমরা দেখতে পাচ্ছি রাস্তাটি সংস্কারের পর আমাদের প্যানেল চেয়ারম্যান বর্তমান মেম্বার শফিক মেম্বার উনি আসছে রাস্তাটি পরিদর্শন করার জন্য। এখন ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। উনি বলুক। কাকা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি যারা আছেন, দেশে বাহিরে যারা, দেশ বিদেশে যারা দেখতেছেন আমার লাইভটা, আসলে এখন আমি অবস্থান করছি শালোয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড। আমার নাম শফিক মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান। এখন পাওড়াবাড়িতে এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে কষ্ট করে যাতায়াত করতো। আসলে এই রাস্তার জন্য আমি খুব চেষ্টা করে আজকে আমি প্রথম মাটি করছি। এখন আমি রাস্তাটা সোলিং করে দিছি, এর জন্য অত্যন্ত সুবিধা হয়েছে। পাওড়াবাড়ির জন্য আমাদের গ্রামবাসী বেশ কিছু লোক আমরা আসা যাওয়া করে সকলেই এটা সুযোগ সুবিধা করে দিছি।
এখন এরার জন্য আসলে এরা আমাকে এত ধন্যবাদ জানাইছে এই কাজটা করার জন্য যে ফেক কাদা হইতো না। ইনশাল্লাহ আশা করি আমি যেহেতু আজকে মেম্বার হয়েছি বিডিগাঁও মাছ করার জন্য সকল জায়গায় আমি ইনশাল্লাহ কাজ কাম করবো। বিভিন্ন কাজ আরও আগে করছি। আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত ভালো মানুষ, আমাকে কষ্ট পরিমাণ কাজ দিছে। আশা করি আরও কাজ দিব। আমার বর্তমান 2.5 বছর চলে গেছে। আশা করি সে 2.5 বছরের ভিতরে বিডিগাঁও মাছ করা আরও যদি 2-4টা কাজ আমি আশা আছে করতে পারবো। চেয়ারম্যান সাহেব যদি সহযোগিতা করে তাহলে আশা করি ইনশাল্লাহ আমি বিডিগাঁও মাছ করা পরিবর্তন করতে পারবো। আমার যে আশা ছিল সে আশাগুলি আমি আশা করি সফলতা করতে পারবো। সকলে যদি সহযোগিতা করে সকলের দোয়ার থেকে ইনশাল্লাহ আশা করি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।